গতকালকে একজন যুবক আমার সাথে অনেক দিন ধরে সময় চাচ্ছিল, পরে শেষ পর্যন্ত আমি আমার বাসায় তাকে সময় দিলাম, এছাড়া কোনো উপায় ছিল না। সে আমাকে তার বিবাহের জীবনের করুণ কাহিনী শোনালো এবং সে এটাও জানালো ইউনিভার্সিটি থেকে যখন সে পাশ করেছে তখনও সে আধুনিক, নামাজ পড়তো না। ফলে সে বিবাহ করেছে এমন ফ্যামিলিতে সেও নামাজ পড়তো না, কুফু হয়ে গেছে, কিন্তু বেনামাজি হওয়ার দিক থেকে কুফু হয়ে গেছে। বলল যে স্যার আমার প্রথম বছর খুব সুখী ছিলাম, কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু হঠাৎ আমার মনে হলো আমি কিছু লেকচার শুনলাম আপনাদের এবং আরো অন্যদের, শোনার পর আমি ভাবলাম আমি কোন পথে যাচ্ছি, আমি কি ঠিক আছি, আমি কি মুসলিম? এই ভাবনা হঠাৎ আমাকে স্টাক করলো। আমি পড়াশোনা শুরু করলাম এবং এক বছরের মাথায় 2019 সালে আমি দিন পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আমি দিন পেয়ে গেলাম, দাড়ি রেখে দিলাম, টুপি পরলাম। সে একজন ভালো ইঞ্জিনিয়ার, একটা ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করা, 2 লাখ টাকা বেতন পায় এরকম, বুঝতে পারছেন। কিন্তু তার ওয়াইফ আর ঠিক হলো না, সে রিয়াক্ট করলো প্রত্যেকটা জায়গায় এবং তার বান্ধবীদেরকে বলল আমার হাজবেন্ড হুজুর হয়ে গেছে এবং এর জন্য তার আফসোসের কোনো শেষ নাই। এরপরে আজ থেকে মানে সেই 19 সাল থেকে আজ পর্যন্ত কত বছর, প্রায় 6 বছর, তাদের বিবাহ হয়েছে 7 বছর। এবং এই সময়ের যে কীর্তি কাহিনী, দুঃখের কাহিনী, সেটা সে শোনালো। মানে একটাই কারণ, আর কিচ্ছু না। বললো যে আমি হাজব্যান্ড হিসাবে তাকে সার্বিক প্রাচুর্যের মধ্যে রাখা, সুযোগ সুবিধা দেওয়া এবং খুব ভদ্র ব্যবহার, নরম ব্যবহার, একটাই আশা যে সে দিনের দিকে ফিরে আসবে, কিন্তু আসলো না। উল্টো আরো যে যাতনাগুলো তৈরি করলো, যে ট্রমা তৈরি করলে, সেটা সে আমাকে শোনালো। আসলে দেখেন এখানে বিবাহটা সফল হওয়াটা কতটা জরুরি, বুঝতে পেরেছেন? আপনার জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলবে। এবং আপনি যে একটা স্বপ্ন দেখছেন, আমি আমার জেনারেশন সহ উম্মার অ্যাক্টিভ পার্টনার হব, ভালো মানুষ হব, ভালো মুসলিম হব, সুন্দর পরিবার গঠন করব, এটাও কিন্তু কঠিন হয়ে যাবে যদি বিবাহটা সফল না হয়। অনেকে বিবাহ করে বলে যে আমি একটু বেদ্দিন ফ্যামিলিতে বিয়ে করে মেয়েটাকে ঠিক করে ফেলবো। হ্যাঁ, কিন্তু আমরা খবর নিয়ে দেখলাম একজনও কিন্তু সক্ষম হচ্ছে না। এটা একটা কালচারাল ব্যাপার। আপনার স্বপ্ন এইভাবে বাস্তবায়ন করা সঠিক নয়। এই জন্য ইসলাম কুফুর কথা বলেছে। আর কুফুর মধ্যে প্রথম বিবেচ্য বিষয়টা কি? দিন। দিন দিন আপনার দিনদারি এবং তার দিনদারির মধ্যে একটা সিমিলারিটি থাকতে হবে। আপনি যদি সালাত পড়ে না এমন কাউকে বিবাহ করেন, কুফু হলো। আর এই সালাতটা ভ্যালিড হবে কিনা, তাই না? সেটাই তো সবার আগে প্রশ্ন। যিনি সালাত পড়েন না, নারী কিংবা পুরুষ, আরেকজন পড়েন, এই বিবাহ কি সঠিক হবে? এই বিবাহ কি শুদ্ধ হবে? শুদ্ধ হবে না। কারণ যিনি সালাত কন্টিনিউয়াসলি তরক করেন, আমাদের ওলামায়ে কেরামের বিশুদ্ধ মত অনুযায়ী তিনি কিন্তু প্রকৃত মুসলিম নন। ফলে মুসলিম অমুসলিমের মধ্যে বিবাহ হতে পারে না। এটা অনেকের কাছে খুব কঠিন শোনায় কথাটা, বলে যে এটা আপনি কঠিন ফতোয়া দিলেন। না, এটা তো আমি ফতোয়া দিইনি। আমি কি ফতোয়া দিয়েছি বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল সহ আরো অনেক ইমাম এই মতটা পোষণ করেন এবং কোরআনের অনেকগুলো দলিল আছে এই মতের পক্ষে। শেখ সালেহ বিন উসাইমিনের একই ফতোয়া। ফলে ফতোয়া আমরা দেইনি এবং দিচ্ছিও না। আমরা শুধু উদ্ধৃতি দিলাম মানুষকে তাম্বিহ করার জন্যে যে দিনদারির ক্ষেত্রে কিছু মৌলিক জিনিস আছে। আপনি নিজেকে মুসলিম পরিচয় দিলেও যদি দিনের সেই মৌলিক শর্তগুলো পূরণ না করেন, তাহলে আপনার মুসলিম হওয়াটা এটা সাব্যস্ত হবে না, সাব্যস্ত